হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসও আমরা তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর 9। এর আগে কিন্তু অলরেডি 8টা গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গিয়েছে, 8টা গুরুত্বপূর্ণ সেট করানো হয়ে গিয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। আর এই সমস্ত বাছাই করা প্রশ্নগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই সমস্ত ক্লাস থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসে কে জয়ী হয়েছে? দেখো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, লেটেস্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। নোভাক জোকোভিচ, রজার ফেডেরার, রাফেল নাদাল নাকি জান্নিক সিনার? তো দেখো, এই বছর অর্থাৎ 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসে জয়ীর নাম জান্নিক সিনার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, সম্প্রতি বিশ্ব নৃত্য দিবস পালন হলো কবে? সম্প্রতি কবে বিশ্ব নৃত্য দিবস পালন হলো? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 29শে এপ্রিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের কারেন্ট ইভেন্টের প্রশ্ন, বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, 9 নম্বর, এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যে সমস্ত এনার্জি ড্রিঙ্কস বন্ধ করলো সেই রাজ্য সরকার? কোন রাজ্য? পাঞ্জাব, আসাম, তামিলনাড়ু নাকি বিহার? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পাঞ্জাব সরকার। সম্প্রতি কিন্তু পাঞ্জাব সরকার তাদের রাজ্যে সমস্ত এনার্জি ড্রিঙ্কস এগুলো কিন্তু ব্যান করে দিয়েছে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 20 জুন থেকে শুরু হচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ। এটা কিন্তু আমাদের দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচে কিন্তু অলরেডি সিট সংখ্যা কমপ্লিট, ভর্তি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু এখন ভর্তি চলছে। 20 জুন থেকে কিন্তু আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে। ওকে, ক্লাস শুরু হবে 20 জুন থেকে। সিট সংখ্যা লিমিটেড রয়েছে। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স। ওকে, বর্তমানে কিন্তু অফার চলছে। এটাই কিন্তু পরবর্তীতে 999 টাকা হয়ে যাবে। বর্তমানে এখন 549 টাকায় কিন্তু ভর্তি চলছে এবং ওয়ান টাইম পেমেন্ট। পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে। দেখো, তোমরা এই ব্যাচে প্রত্যেকটা বিষয় তোমাদের সিলেবাস অনুযায়ী, যেমন পুরো জেনারেল নলেজ, এর মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু থাকবে, পুরো ইংরেজি, পুরো গণিত একদম বেসিক লেভেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, PDF, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স। এবং দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে, যেহেতু সেই কারণে কিন্তু সপ্তাহে 7 দিনই আমাদের এই ব্যাচে ক্লাস চলবে। ওকে, সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই ব্যাচগুলো থেকে পরীক্ষাতে পেয়ে যাবে। বিগত বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে আমাদের সিআরপি একাডেমি থেকে সফল হয়েছে। এবং তোমরা এই ব্যাচে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কিন্তু ক্লাস পেয়ে যাবে। আর পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে। সিট সংখ্যা লিমিটেড। আগামী 20 জুন থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা আমাদের দেখো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা বিস্তারিত তোমরা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। ওকে, তো দেখো ফিরে আসছি আবার ক্লাসে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো, এটাও কিন্তু কারেন্ট ইভেন্টের প্রশ্ন। সম্প্রতি নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে অটোমোবাইল উৎপাদনকারী দেশ হিসাবে ভারত কত নম্বরে উঠে এলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন MGS নারায়ণ। তিনি একজন কে ছিলেন? ইতিহাসবিদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, জলবায়ু বিশেষজ্ঞ নাকি ধর্ম উপাসক? তো দেখো, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন MGS নারায়ণ। তিনি একজন ছিলেন ইতিহাসবিদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 6 নম্বর, নিচের কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সাথে সম্পর্কিত? নিচের কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সাথে সম্পর্কিত? জ্ঞানপীঠ, পদ্মশ্রী, ভারতরত্ন নাকি ম্যাগসেসে? তো দেখো আমাদের ভারতবর্ষের যদি বলা হয় সর্বোচ্চ সম্মান কি, সর্বোচ্চ পুরস্কার কি, তাহলে কিন্তু হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার। ওকে, তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, তারপরে পদ্মশ্রী পুরস্কার, এগুলো কিন্তু শুধুমাত্র পার্টিকুলার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না, এগুলো কিন্তু সার্বিকভাবে সার্বিক ক্ষেত্রে কিন্তু এই পুরস্কারগুলো দেওয়া হয়। ওকে, আর যদি বলা হয় শুধুমাত্র সাহিত্য, তাহলে কিন্তু হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার। এটি আমাদের ভারতবর্ষের পুরস্কার। এবং আরেকটি সাহিত্যের সাথে সম্পর্কিত পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে ম্যান বুকার পুরস্কার। ওকে, এটা কিন্তু গোটা পৃথিবীতে বিখ্যাত ম্যান বুকারটা, এটাও পরীক্ষাতে আসে, এটাও কিন্তু সাহিত্য জগতেই দেওয়া হয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিও কোন নাটকের একটি বিখ্যাত চরিত্র? অ্যান্টোনিও কোন নাটকের একটি বিখ্যাত চরিত্র? ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট নাকি রোমিও অ্যান্ড জুলিয়েট? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো অ্যান্টোনিও সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টোনিও, এটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? সাম্প্রতিককালে কিন্তু এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তো এটা সেই কারণে কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? আহমেদাবাদে, মুম্বাইতে, নিউ দিল্লিতে নাকি গুয়াহাটিতে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু কোথায় অবস্থিত? আহমেদাবাদ, গুজরাট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লেগুন হলো এক ধরনের কি? পুকুর, সরোবর, ঝর্ণা নাকি জলপ্রপাত? লেগুন কি? তো দেখো লেগুন হলো সঠিক উত্তর হয়ে যাবে এক ধরনের সরোবর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। লেগুন হলো এক ধরনের সরোবর। নেক্সট দেখো 10 নম্বর, কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়? কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চল, ভারতের কেরল ও তামিলনাড়ু নাকি সিন্ধু গাঙ্গেয় সমভূমি নাকি অন্ধ্রপ্রদেশ অঞ্চল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশ অঞ্চলকে। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো দেখো এই যে পৃথিবীর উপরে পৃষ্ঠে বায়ুমণ্ডলে কতগুলো লেয়ার রয়েছে। ওকে, তো বলেছে কোন তরঙ্গ কোন স্তর থেকে বেতার তরঙ্গ, আগেকার দিনে যে রেডিও শোনা হতো, তো রেডিও তো তার ছাড়া, তো সেই যে তরঙ্গটা আসতো সেটা কোন তরঙ্গ থেকে প্রতিফলিত হয়ে আসতো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার এই স্তর থেকে কিন্তু সেই বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর বুকে আসতো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে? তো দেখো এই যে রাষ্ট্রপতি শাসন এটি কত নম্বর ধারায় রয়েছে? এটি রয়েছে 356 নং ধারায়। রাষ্ট্রপতি শাসন এটি রয়েছে 326 নম্বর ধারায়। ওকে, অর্থাৎ কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সেটা কিন্তু উল্লেখ রয়েছে 356 নং ধারায়। তো দেখো এই যে রাষ্ট্রপতি শাসন এটা 3 ধরনের হতে পারে। এক তোমার হচ্ছে গোটা দেশের হতে পারে, যেটা রয়েছে 351 নং ধারায় গোটা দেশের। রাজ্যেরটা রয়েছে 356,
আর একটা রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, সেটা রয়েছে 360 নং ধারায়। ওকে, তো এই 3 প্রকার জরুরি অবস্থা কিন্তু আমাদের সংবিধানে রয়েছে। তো দেখো, এই যে ভারতের জরুরি অবস্থার সময় যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, তখন সেই রাষ্ট্রপতি শাসন কত দিনের জন্য সব থেকে বেশি জারি করা যেতে পারে? 3 মাস, 6 মাস, নাকি পরবর্তী নির্বাচন অবধি, পরবর্তী ভোট অবধি, নাকি রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 6 মাস, 6 মান্থ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? তো দেখো, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে, সঠিক উত্তর হয়ে যাবে হেবিয়াস কার্পাস এই লেখ প্রয়োগ করে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক, নাকি ভারতীয় সরকার? তো দেখো, টাকার যে অধিক মূল্য, এটা হবে 1 টাকা। ঠিক আছে, 1 টাকার অধিক মূল্য হবে। প্রশ্নটি টাইপিং করতে মিস্টেক রয়েছে। তো দেখো, 1 টাকার যে নোট, সেই 1 টাকার নোট একমাত্র ছাপায় কে? অর্থমন্ত্রক। আর বাকিগুলো 1 টাকার উপরে যে নোটগুলো রয়েছে সেগুলো কে ছাপায়? সেগুলো ছাপায় হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 15, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বোরলক কোন দেশের নাগরিক ছিলেন? সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বোরলক, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, আমেরিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কফি বন্দর কাকে বলা হয়? কফি বন্দর কাকে বলা হয়? শিকাগোকে, নিউ ইয়র্ককে, রিও ডি জেনিরোকে, নাকি টোকিওকে? তো দেখো, কফি বন্দর বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রিও ডি জেনিরোকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে ব্রাজিলে অবস্থিত, ব্রাজিল। ওকে, নেক্সট দেখো 17, ফতেপুর সিক্রি এটি কোথায় অবস্থিত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ফতেপুর সিক্রি এটি কোথায় অবস্থিত? তো দেখো, ফতেপুর সিক্রি সঠিক উত্তর হয়ে যাবে এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দেখো, তোমাদের কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে না। আমি কিন্তু প্রথম থেকে তোমাদের বলে আসছি, তোমাদের এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু ইজি টু মডারেট, এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের মুদ্রা, ওকে, কে কোন পদে আছে। তো দেখো, সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না কোন ধারার ক্ষেত্রে? সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না কোন ধারার ক্ষেত্রে? তো মনে রাখবে যে সংবিধানের যে 32 নম্বর ধারা রয়েছে, সেই সংবিধানের 32 নং ধারার ক্ষেত্রে কিন্তু এই সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না। এই 32 নং ধারাকে কিন্তু সংবিধানের আত্মা এবং প্রাণ কেন্দ্র বলা হয়। নেক্সট দেখো 20, অগ্নিবীণা এটি কার লেখা? অগ্নিবীণা এটি কার লেখা? লীলা মজুমদার, কাজী নজরুল ইসলাম, দীনবন্ধু মিত্র, নাকি মাইকেল মধুসূদন দত্ত? তো দেখো, অগ্নিবীণা সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিবীণা, এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, লক্ষ্যদাতা বা লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? লক্ষ্যদাতা বা লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর কী হবে? ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্যদাতা বা লাক্স বক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। যেমন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, দেখো এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয়। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, কালিদাসকে। ভারতের পক্ষীমানব কাকে বলা হয়, সেলিম আলীকে। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়, সরোজিনী নাইডুকে। ভারতের শান্তি মানব লাল বাহাদুর শাস্ত্রীকে। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচিত নাম এবং প্রকৃত নাম যেগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 22, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ। তো দেখো হলদি নদী সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের হলদি নদী কেলেঘাই এবং কংসাবতীর মিলিত প্রবাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডিয়নস্টিন বা কেটু। কেটু, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়। তো দেখো পৃথিবীর ফলের ঝুড়ি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। কি কারণে বলা হয়, কারণ এই অঞ্চলে কিন্তু প্রচুর ফল উৎপাদন হয়, এই অঞ্চলে প্রচুর ফল পাওয়া যায়, এই কারণে কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চলকে গোটা পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সুতরাং তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে। চারটে অপশন দেখো রয়েছে, রাজেন্দ্র প্রসাদ, মোহাম্মদ হিদায়তুল্লাহ, জাকির হোসেন নাকি ফখরুদ্দিন আলী আহমেদ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে জাকির হোসেন তিনি কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান, এটিও কিন্তু পরীক্ষাতে আসে যে কোন রাষ্ট্রপতি বা কে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, জাকির হোসেন। নেক্সট দেখো 26, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি। তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হয়, রাজ্য পাখি হয়, রাজ্য ফুল হয় এবং রাজ্য পশু হয়। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ তোমরা মনে রাখবে ছাতিম গাছ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি, শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি, মাছরাঙা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 27, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল। তো দেখো ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে, সঠিক উত্তর হয়ে যাবে সুয়েজ খাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে সুয়েজ খাল এটি কিন্তু একটি মানব সৃষ্ট জলপথ। এই যে দেখো ভূমধ্যসাগর, এই দেখো লোহিত সাগর, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছে। ওকে, আর দেখো এই দুটো সাগরের মাঝখানে একটা ল্যান্ড ছিল, ফাঁকা জায়গা ছিল, তো এটাকে কিন্তু একটা ক্যানেল করে খাল করে কিন্তু দুটো এই সাগরকে যুক্ত করা হয়েছে জাহাজের সুবিধার জন্য, এবং এটা কিন্তু মানুষ তৈরি করেছে। ওকে, এই খালটা, তো এটাকে বলা হচ্ছে সুয়েজ খাল। পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটিও এসেছে যে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে কোন খাল যুক্ত করেছে, সুয়েজ খাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার মস্তিষ্ক প্রসূত। তো দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 29, চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশের প্রয়োজন হয়। চক্ষু দানের জন্য দাতার চোখের কোন অংশের প্রয়োজন হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কর্নিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যখন চক্ষুদান করা হয় তখন কিন্তু কর্নিয়া দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো 30, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, এসএমএস এর জনক কাকে বলা হয়। তো দেখো এসএমএস এর জনক বলা হয়, সঠিক উত্তর যাবে মার্টি ম্যাকলেনকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদেরকে প্রথমে যেটা বললাম, আমাদের কিন্তু 20 জুন থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ভর্তি হতে চাও কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো। কোর্স ফি রয়েছে মাত্র
999 টাকার পরিবর্তে 549 টাকা। ওকে, এর পরবর্তীতে কিন্তু 999 টাকা হয়ে যাবে, পরবর্তীতে কোর্স ফি বাড়বে। বর্তমানে কিন্তু অফার চলছে, এগুলো ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে। এর বিনিময়ে তোমরা পুরো প্রত্যেকটা বিষয়ের তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস, লাইভ ডাউট ক্লাস, পিডিএফ, মক টেস্ট, ওকে, কী কী অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পুরো জেনারেল নলেজ, এর মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস, ওকে, ইংরেজির একদম বেসিক লেভেল থেকে টপিক ধরে ধরে ক্লাস, গণিতেরও তাই একদম টপিক ধরে ধরে ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, পশ্চিমবঙ্গের সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবং এই ব্যাচে ভর্তির জন্য ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। পরীক্ষা কিন্তু হাতে আর 3 থেকে 4 মাস, সুতরাং আমাদের সপ্তাহে 7 দিনেই কিন্তু ক্লাস চলবে আমাদের এই ব্যাচে। ওকে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, প্রয়োজনে তোমরা কিন্তু কল করে বা হোয়াটসঅ্যাপ করে শুনে নিতে পারো এবং পেমেন্টের লিঙ্ক সহ যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ এই গ্রুপেই তোমরা এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।